হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে কিছু নতুন আপডেট নিয়ে আলোচনা করব, যেটা আমাদের টেকনিক্যাল বোর্ড থেকে পাবলিশ করা হয়েছে। স্পেশালি তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের জন্য। ওবিসি ক্যান্ডিডেটরা এখন অনেকটা চাপের মধ্যে আছো, মানে একটু টেনশনের মধ্যে আছো যে সাবকাস্ট কীভাবে অ্যাড করব, তারপর হচ্ছে যে রিভ্যালিডেশনের যে প্রসেসটা হচ্ছে সেই রিভ্যালিডেটটা কীভাবে করব, যেটাকে রিনিউয়াল বলা হয় সেভাবে করব, সেটা নিয়ে তোমরা অনেক চাপে আছো। সত্যি এটা চাপে থাকার কথা। তো নতুন যে আপডেটটা এসে সেটা কী এসছে সেটা আমি প্রথমে বলে নিই। আপডেট দ্য সাবকাস্ট ক্যাটাগরি উইথিন 5th August 2025 6 PM or else you will be treated as a general candidate। মানে তুমি 5 তারিখ, আগস্ট মাসের 5 তারিখের মধ্যেই 6টার আগে তোমাকে কিন্তু সেই যে তোমার সাবকাস্টটা সেটা কিন্তু আপডেট করতে হবে। এবার সাবকাস্ট আপডেট না করতে পারলে তোমাকে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ধরা হবে। এবার জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ধরা হলে তোমার কি লাভ লস হবে? দেখো, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য যে সিট সংরক্ষিত থাকে, একটা কোঠা থাকে, সেই কোঠার যে বেনিফিটটা সেটা কিন্তু তুমি পাবে না যদি তুমি সাবকাস্ট অ্যাড না করো। আজকের মধ্যে সন্ধ্যা 6টার আগে যদি তুমি অ্যাড না করো সাবকাস্ট, তাহলে তুমি জেনারেল ক্যান্ডিডেট হিসাবে বিবেচনা হবে। এরপরে যদি তুমি সাবকাস্ট অ্যাড করে থাকো তারপরেও কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। দেখো, সাবকাস্ট করার পরে তুমি হয়তো যে ওবিসি কাস্ট হিসাবে মানে ওবিসির যে বেনিফিটটা আছে সেই বেনিফিটটা হয়তো পেলে, সেই কোঠার বেনিফিটটা তুমি পেলে, কিন্তু তোমাকে শুধু এই সাবকাস্ট অ্যাড করলেই হবে না, তোমাকে কিন্তু আরেকটা জিনিস করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তোমাকে রিভ্যালিডেশন করতে হবে। মানে তোমার যে ওবিসি কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা রিভ্যালিডেট করতে হবে। সেটা কিন্তু একটা বড়, মানে অনেক বড় একটা কাজ। মানে এটা 2-1 দিনের মধ্যে রিভ্যালিডেশনটা হয় না, সেটা বিডিও বা এসডিও অফিসে গিয়ে করতে হয়। এবং কীভাবে করবে, কি কি ডকুমেন্টস লাগবে, সেই সব ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেইটা দেখে তোমরা কিন্তু করতে পারবে। এবার বলবো যে এই যে তুমি চান্স পেয়ে গেলে, ধরো ওবিসি সাবকাস্ট অ্যাড করলে, তারপরে তুমি ওবিসি সার্টিফিকেট, মানে ধরো তুমি জেনারেল, তোমার একটা জেনারেল র্যাঙ্ক আসবে, তোমার একটা ওবিসি র্যাঙ্ক আসবে। তুমি যদি ওবিসি র্যাঙ্কের আন্ডারে তুমি যদি পেয়ে যাও, যে ওবিসি র্যাঙ্ক হিসাবে তুমি এই কলেজটা পেলে, তাহলে তোমাকে কিন্তু অ্যাডমিশন সময় ওবিসি যে রিভ্যালিডেশনের সার্টিফিকেটটা তুমি পাবে, রিভ্যালিডেট করার পরে সেই সার্টিফিকেট কিন্তু মাস্ট তোমাকে শো করাতেই হবে, কারণ তুমি ওবিসি কোঠাতে পেয়েছো, কলেজটা কিন্তু পেয়েছো। তাহলে তোমাকে কি করতে হবে? এখানে ফাইনাল অ্যালটমেন্ট লেটার সঙ্গে যাবতীয় যা ডকুমেন্টস, তার সঙ্গে তোমাকে নিয়ে যেতে হবে ওবিসি সার্টিফিকেট, যেটা তুমি এখন তোমাকে রিভ্যালিডেট করতে হবে। তাহলে বুঝতে পারলে? টোটালি ক্লিয়ার। তাহলে তুমি যদি সাবকাস্ট অ্যাড করো তাহলে তুমি ওবিসি হিসাবে, ক্যাটাগরি হিসাবে তুমি সুযোগ সুবিধা পাবে। যদি সাবকাস্ট অ্যাড করার পরে তুমি যদি ওবিসি কোঠাতে তুমি যদি মানে কলেজ পাও, তাহলে সেই কলেজে তোমাকে কিন্তু রিভ্যালিডেশন যে সার্টিফিকেটটা সেটা কিন্তু শো করাতে হবে। যদি দুটোর মধ্যে কোনো কিছুই না করো তাহলে তুমি কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ধরা হবে। এবার ব্যাপারটা হচ্ছে, তুমি এখানে সাবকাস্ট করে দিলে, একটা ওবিসি কোঠার আন্ডারে তুমি কলেজে চান্স পেলে, তারপরে তুমি যে রিভ্যালিডেশন যে প্রসেস সার্টিফিকেটটা আসবে, সেই সার্টিফিকেটটা তুমি অ্যারেঞ্জ করতে পারলে না বা জোগাড় করতে পারলে না, তাহলে কিন্তু তুমি ফেঁসে যাবে। তুমি ওবিসি কোঠায় চান্স পেয়েছো, ওবিসি র্যাঙ্কে চান্স পেয়েছো, কিন্তু ওবিসি সার্টিফিকেট মানে ভ্যালিডেশনের যে সার্টিফিকেট সেটা তুমি দেখাতে পারছো না, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে। তাই বলবো, খুব ভেবেচিন্তে করবে কাজটা, ঠিক আছে? আর অলরেডি আমরা ফার্স্ট সেমিস্টারে ক্লাস শুরু করে দিয়েছি। তোমরা যদি চাও আমাদের ক্লাসে তোমরা অ্যাটেন্ড করতে চাও, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং ডেসক্রিপশানে আমরা কি করেছি, একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেইখানে তোমরা জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করতে পারো যে দাদা আমি অ্যাডমিশন নিতে চাই। অলরেডি আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি, তো তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি তোমরা কাউন্সিলিং রিলেটেড যদি কোনো গাইডেন্স আমার কাছ থেকে পেতে চাও, যে কিভাবে কাউন্সিলিং করব, কোন কলেজগুলো চয়েস করব, কোন ব্রাঞ্চ নিয়ে পড়ব, কোন কলেজগুলো আগে রাখবো, কোন কলেজগুলো পেছনে রাখবো, ঠিক আছে, তারপরে চাকরি পাওয়া যায় কিভাবে, কোন ব্রাঞ্চে বেশি চাকরি পাওয়া যায়, A to Z পার্সোনালি তুমি আমার সঙ্গে কথা বলে যদি গাইডেন্স পেতে চাও,
তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে 89 রুপিস পেমেন্ট করে আমার চ্যানেলের নামের পাশে যে জয়েন্ট অপশানটা আছে ওইখানে ক্লিক করে জয়েন হতে হবে। অনলি শুধুমাত্র 89 রুপিস। অনেকে ভাববে শুধুমাত্র 89 রুপিস। হ্যাঁ, শুধুমাত্র 89 রুপিস। আমি অনেকের মতো যে 400-500 টাকা বা 1000 টাকা নেব না, শুধুমাত্র 89 রুপিস তোমরা পেমেন্ট করলেই কিন্তু আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাকে দিয়ে দেবো, সেখানে ডাইরেক্ট কথা হবে। কথা হওয়ার পরে তোমাকে একটা সাজেশান আমি দেবো। ঠিক আছে, যে কোনো ধরনের অ্যাডমিশন সম্পর্কিত যে কোনো ধরনের যদি সমস্যা আসে তাহলে আমাকে তোমরা ফোনে কথা বলে সলভ করে নিতে পারো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।